গোষ্ঠী কোন্দলে বীরভূমে উত্তেজনা, পতাকা তোলাকে কেন্দ্র করে উত্তেজনা, পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে পতাকা ছেঁড়ার অভিযোগ। প্রতিবাদে সরব বিরোধী গোষ্ঠীর সদস্যরা। যে ছবি আপনারা দেখছেন, বীরভূমের দুবরাজপুরের এই ঘটনা। পতাকা তোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। গোষ্ঠী কোন্দল, বীরভূমে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিন্তু কি থেকে বচসার সূত্রপাত জানি, প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, সামান্য পতাকা তোলাকে কেন্দ্র করে এই বিবাদ? একদমই দেখো, এই যে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোষ্ঠী কোন্দল বীরভূমের দুবরাজপুরের বিধানসভার হেতমপুর, এবং সেখানে যখন পতাকা তোলা হয় সেই পতাকা নামিয়ে দেয় বলে অভিযোগ এক পক্ষ, এবং তারপরে কিন্তু সেখানে আরেক পক্ষকে আটকে রাখা হয়। পুলিশ গিয়ে সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে একজনকে উদ্ধার করে নিয়ে আসে, তৃণমূলের নেতাকে। এবং তারপরে যখন তৃণমূলের শেখ সবুর আলী উপপ্রধানের নেতৃত্বে যখন দুবরাজপুর থানায় ডেপুটেশন দিতে আসে, অভিযোগ জানতে, সেখানে কিন্তু আরো বেশি উত্তেজনা ছড়ায়। সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে যারা জড়িয়ে পড়ে, রীতিমতো একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। যদিও দুবরাজপুর থানায় পরিস্থিতি সেই মুহূর্তে পরিস্থিতি সামাল দেয়, এবং পরে যেটা জানা গেছে যে দুপক্ষকে নিয়ে আলোচনা করে পরিস্থিতি সামাল দেওয়া হবে। আপাতত কিন্তু পরিস্থিতি শান্ত, তবে দুবরাজপুর থানার পুলিশ কিন্তু এখনো থানা চত্বরে রয়েছে, এবং যারা তৃণমূল কর্মী তারাও কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছে। বেশ, দু একটা মেম্বার আছে, আর বাকি কিছু লোককে নিয়ে আমাদের একজনের কাছে জোর জবরদস্তি করে হুমকি দিয়ে পার্টি অফিসের চাবিটা ওরা নিয়ে আর করে আমাদের যে ফ্ল্যাগ ছিল একটা, আর একটা পাইপ ছিল, সেই পাইপটাকে জোর করে বার করে ফ্ল্যাগকে ওরা এখানে টেঙে দেয়। দড়িটা খুলে গিয়েছিল, পতাকাটা হালকা নেমে গিয়েছিল। আমি ওই পতাকাটাকে চেঞ্জ করছিলাম, সেটাকে ওরা এসে আমার সাথে অশান্তি করে, ঠেলাঠেলি করে, এবং আমাকে পার্টি অফিসার ওইখানে আটকে রাখে। পার্টির পতাকা কোনো মেম্বার ছিঁড়তে পারে? এটাকে ভুল বার্তা করে অশান্তিটাকে বাড়াবার জন্য এইভাবে অশান্তি করছে। এখানে পতাকা আমরা তুলি, হঠাৎ করে আমরা দেখি একজন ব্যক্তি এসে পতাকাটা নামিয়ে দেয়। আমরা এসে দেখি পতাকা পড়ে রয়েছে, ছেঁড়া রয়েছে, সে পতাকা একটা নতুন পতাকা আনার চেষ্টা করি। আমি মনে হয় এটা কেন করলে, তোমার যদি মনে হয় যে আমরা একটা পতাকা তুলবো, তুমি আলোচনা করতে পারো, আসতে পারবে এক জায়গায়। কেন আমরা যেখানে করছি, তাহলে ওরা বলতে চাইছি যে আমি দলের সবকিছু, এইটা প্রমাণ করতে চাইছি। সেটা প্রতিবাদে আমরা কিন্তু প্রতিবাদ করেছি। এর জন্য আমরা প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানিয়েছি। তিনি তো তৃণমূল করেন, তো অথচ পতাকা কেন নামালেন তিনি? ওনার ব্যক্তিগত উনি বলবেন। হেতমপুর কি দ্বন্দ্ব এখনো রয়ে গেল? দেখুন, দ্বন্দ্ব নাই, গুটি কয়েক লোক যারা দলের কোনো নির্দেশ মানে না, যারা দলের নিয়ম শৃঙ্খলা জানে না, তারাই করছে।